মাদ্রাসা পড়া বিদাতীদের সবচেয়ে বড় রোগ হক কবুল করাই হচ্ছে অহংকার। মাদ্রাসা পড়ে এসছি, নাউসার বুঝি, হ্যাঁ তাফসীর বুঝি, ফিকহ বুঝি, কিন্তু ওই রকমই অবস্থা যেমন আগের যুগের যারা বলতো যে আমরা খুব বুঝি, তাদের বুঝার অবস্থা যেমন বিকৃত বুঝা বুঝে। সহিহ জয়ীফ হাদিসের পার্থক্য বুঝে না, তাওহীদ কত প্রকার বুঝে না, শিরক কত প্রকার বুঝে না, কোন কোনগুলি শিরক, তামাইম তাবিজ শিরক এগুলি বুঝে না, বালা তাগা শিরক এগুলি বুঝে না, কিন্তু মনে করে যে বুঝি। অহংকার রয়েছে। এই আত্ম অহংকারের কারণে দেখা যায় বিদাতে মোল্লা মৌলভীগুলি অধিকাংশ হিদায়াত পায় না। প্রথম কথা শুনতেই চাই না, আর যদি শোনেও দুদিন চার দিন শুনলো, সামান্য একটু শুনলো, কিন্তু আত্ম অহংকার। আমিও তো মাদ্রাসায় পড়েছি, আমি তো দ্বিবের দাওরা পাশ করেছি, আমিও তো কামেল পাশ করেছি, আমিও তো মুফতি হয়েছি। অথচ যদি জিজ্ঞাসা করেন সহিহ হাদিস হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে বাবা, তো আমার মনে হয় অধিকাংশ হাহা লাদরি বলবেন, কারো মানহানি করার জন্য বলছি না। তাওহীদ কত প্রকার, জি। সুন্নত কাকে বলে, হাদিস কাকে বলে, সূক্ষ্ম সংজ্ঞা দেন। হাদিস জয়ীফ মওযু কেন হয়, এসবের সূক্ষ্ম সংজ্ঞা দেন। জয়ীফ মওযু বুঝেন না, এমন এমন হাদিস বয়ান করেন যার নাত গলাশি লাগাম কিছুই নেই।